নমস্কার বন্ধুরা, লাভ টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি রাজস্থানের এক প্রসিদ্ধ খাবার, যা রাজা মহারাজার সময় এটিকে বানানো হতো। যদি আপনি একবার এটি বানিয়ে খান, খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কি করে রেসিপিটি বানাচ্ছি। প্রথমে একটি কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে দেব, তারপর দিয়ে দেব তাতে কিছুটা জিরে ফোড়ন, তারপর দিয়ে দেব কয়েকটা রসুনের কলি। আপনি চাইলে এর থেকে বেশি দিতে পারেন। রসুনটা ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দেব আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখা শুকনো লঙ্কা, যেটি আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরপর তাতে দিয়ে দেব 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখা মুগ ডাল, যেটিকে আগে থেকে জল ঝরিয়ে নিয়েছিলাম। সবটাকে ভালো মতো নেড়ে নেব। এরপর অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ এবং সেটিকেও নেড়ে নেব ভালো মতো। তারপর তাতে দিয়ে দিলাম কিছুটা কেটে রাখা কাঁচা লঙ্কা এবং দিয়ে দেব কুচনো পেঁয়াজ। সবগুলোকে ভালো মতো নেড়ে নেব। পেঁয়াজ ডালের আগে দিইনি, কারণ পেঁয়াজটিকে শুধুমাত্র নরম করার জন্য। যদি পেঁয়াজ আগে দিয়ে দিতাম তবে ডাল ভালো মতো ফ্রাই হতো না। দেখুন, পেঁয়াজ এখানে মোটামুটি নরম হয়ে এসছে। এরপর তাতে অ্যাড করে দেব টক দই। এটিকে কিছুক্ষণ নাড়তে থাকবো, যাতে টক দইটা না ফেটে যায়। তারপর গ্যাসের আঁচটা কমিয়ে ঢেকে দেব। এই যে দেখুন, রেডি আমাদের আজকের রেসিপি ডাল হাভেজি। খুব সিম্পল এবং কম সময়ে এটি বানানো যায়। আপনারা একবার হলেও বানিয়ে খাবেন। এরপর তাতে অ্যাড করতে হবে গরম মশলা এবং কিছুটা ধনেপাতা। সবগুলোকে ভালো মতো মিলিয়ে নিলেই একদম রেডি আজকের এই রেসিপিটি। আপনি এই ডাল হাভেজি যে কোনো রুটির সাথে সার্ভ করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।